আজকের লেকচারে আমি সহজ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কি 2D সম্ভব বা 3D সম্ভব কি না। তো এই লেকচারটি আসলে এমসিকিউতে তো আসেই এবং কি এই খ নাম্বার কোশ্চেন অনেক এসে থাকে, বাট এটা অনেক সহজ যে একটু বোঝা যায় আর কি। তো দেখি এটা কীভাবে নির্ণয় করতে হয় এগুলো। তো 2D সম্ভব কি না তার আগে আমি চিনে নিই। এখানে 2D চিনাতে হবে। এখানে 2ডির মধ্যে এই যে সামনে যে 2ডির মধ্যে যে 2টা আছে, এই অরবিটালের সামনে যে সংখ্যাটি বসে সেটি হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় এন। তাহলে এন এর মানে এখানে কত 2। তাহলে এখানে প্রতিটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে কত 2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা চিনে ফেললাম। এখন আমরা চিনব সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা চিনতে হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি? সহকারী কোয়ান্টাম হচ্ছে এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে কি এল। এই এল এল সমান সমান হবে n-1। মানে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে গেলে অবশ্যই কি প্রধান কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2ডির ক্ষেত্রে বলি তাহলে কত n ইকুয়াল টু কত 2। তাহলে l ইকুয়াল টু কত 2 মাইনাস কত 1, মানে কত এখানে 1 আসছে। আর 1 মানে 1 না, 1 এর সামনে কি অবশ্যই কি থাকবে 0 থাকবে। 2 আসলে হতো কি যেখানে 2 আসতো এখানে অ্যান্সারটা এল এর মান, তাহলে কিন্তু 0 1 2। এখন ব্যাপারটা হলো এটা তো বুঝলাম যে এখানে কত 0 1 আসছে। এখন আমি কিছু এখানে লেখা লিখব। এল এর মান যখন 0 হবে তখন সেটা হলো এস অরবিটাল। যখন কত হবে 1 হবে তখন সেটা হবে কি পি অরবিটাল। যখন এল এর মান কত হবে 2 হবে সেটি হবে ডি অরবিটাল। 3 হলে সেটা কি এফ অরবিটাল। ঠিক আছে, এল এর মান, এন এর মান না। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো এবার আমরা দেখি 2D কি সম্ভব কি অসম্ভব না। তাহলে 2D ইকুয়াল টু কত এন এর মান এখানে কত 2, এল এর মান কত n মাইনাস কত 1। তাহলে এন এর মান কত 2, 2 মাইনাস 1, তাহলে কত আসছে এখানে 2 মাইনাস 1 দিলে কত 1 আসে। তাহলে 1 মানে 0 1। আর আমরা বলছি একটু আগে যে এল এর মান এই উপশক্তি স্তর এল এর মান 0 হলে সেটা হবে কি এস, আর 1 হলে সেটা হবে কি পি। এখন এই সামনে কত আছে প্রধান কোয়ান্টাম এন এর মান 2, এই 2টা সামনে আনি তাহলে কি 2s 2p। তাহলে আমরা বুঝলাম যে যদি n ইকুয়াল টু 2 হয় সেক্ষেত্রে 2s অরবিটাল সম্ভব, 2p অরবিটাল সম্ভব। তাহলে কি সুতরাং 2d অরবিটাল অসম্ভব। তাহলে আমরা পেরে গেলাম। পরীক্ষায় আসলে আমরা বলবো কি 2d সম্ভব নয়। একবার ডিরেক্ট এরকম দেখিয়ে প্রধান কোয়ান্টাম আর কি সহকারী কোয়ান্টাম দেখিয়ে যদি এভাবে দিই তাহলে আমরা কি 2 মার্কস পাবো এবং এমসিকিউ তো অবশ্যই পারবো। এবার আমরা দেখব যে কি 3D সম্ভব কি না। ঠিক আছে, তাহলে 3Dর ক্ষেত্রে বা অসম্ভব কি না। তাহলে n ইকুয়াল টু কত 3Dর ক্ষেত্রে n এর মান কত 3। তাহলে l সহকারী কোয়ান্টাম সংখ্যা n মাইনাস কত 1। তাহলে কি n এর মান 3 মাইনাস 1 দিলে কত হবে 2। 2 মানে কত 2 না 0 1 2। ঠিক আছে, তাহলে 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, l এর মান যেগুলি, আর d এর জন্য 2 এর জন্য কি হয় d অরবিটাল। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আসলো। এখন ব্যাপারটা হচ্ছে এস এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 আসছিল, সেটা আবার সামনে বসিয়ে দেবো এগুলির সহগে 3s 3p 3d। তার মানে সুতরাং 3d সম্ভব, যেহেতু আমরা দেখতেছি কি 3d আসছে এখানে, মানে কি d অরবিটাল 2 এর জন্য d অরবিটাল হচ্ছে, তাহলে কি 3d সম্ভব। আচ্ছা, এবার আমরা দেখব 3f কি সম্ভব কি না। 3f, তাহলে n ইকুয়াল টু কত 3, l ইকুয়াল টু কত n-1, মানে কত 3 মাইনাস 1, মানে কত 2 আসছে, মানে কি 0 1 2। তাহলে কত এস পি ডি। ঠিক আছে, 2 এর জন্য ডি আসে, 1 এর জন্য পি, এস এর জন্য 0। তাহলে কি এখানে যদি বসাই তাহলে কি হবে, তাহলে হবে 3s 3p 3d। তাহলে সুতরাং কি 3dও সম্ভব, বাট কি 3f সম্ভব না, কারণ এফ অরবিটাল তো এখানে আসলোই না সহকারী কোয়ান্টাম সংখ্যায়। সুতরাং কি 3f অসম্ভব। ঠিক আছে, এবার আমরা চলে যাই লাস্ট যেটা সলিউশন করব 1p সম্ভব কি না। ঠিক আছে, পরীক্ষা আসছে 1p কি সম্ভব। তাহলে n ইকুয়াল টু কত এখানে 1, তাহলে l ইকুয়াল টু কত n-1। তাহলে 1 মাইনাস 1 মানে কত 0, 0 মানে s অরবিটাল হয়, আর n এর মান কত 1। তাহলে 1s সম্ভব, 1p সম্ভব না, সুতরাং 1p অসম্ভব।
তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি কি আপনার পরীক্ষা আসলে এগুলি কি খুব সহজেই পারবেন।